কেমন আছো? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অভিক মিত্র ব্লগসে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তো আজকে সারাদিন ব্লগটা স্টার্ট করতে পারিনি, শরীরের অবস্থা খুব খারাপ, কিচ্ছু ভালো লাগছে না। তো চলো চা খেতে খেতে ব্লগটা স্টার্ট করলাম, সেই কারণে বৌমাও চলে এসছে। সবাই মিলে চাটা খেয়ে নেই, চাটা হয়ে গেছে, চলো নিয়ে এসছি। চা রেডি, দেখতে পাচ্ছ 4 কাপ চা ছেঁকে নিয়েছে, আর বৌমা দেখো মালপোয়া ভেজেছে, পোয়া পিঠা দিয়েছে। তো চায়ের সাথে চলো খেয়ে নেই। তো চলো সবাই মিলে চাটা খেয়ে নাও না। তো চলো চাটা খেয়ে নেই, পরে কথা হচ্ছে এবার। চা খাওয়া হয়ে গেল আর বাজারও চলে এসছে। তো চলো এবার ঘরের ডিউটিতে জয়েন্ট হয়েছি। বাসনগুলো আগে মেজে না, অনেকগুলো বাসন আছে, বাসনগুলো মেজে তারপরে রান্নার দিকে যাব। বাসনগুলো আগে মেজে নেব, এখন স্পিডে কাজ করতে হবে, এখন বসে যাওয়া থাকা যাবে না। বাজারও চলে এসে কী কী যে বাজার এনেছে এখন একটাই দেখা হয়নি। চলো তো দেখি কী এনেছে, কী কী এনেছে বাজার। দেখতে পাচ্ছি বাঁধাকপি, আলু, এটা কি শাক? মেথি শাক, মেথি শাক এনেছে দেখো, মেথি শাক, মটরশুঁটি, আর কি এনেছে দেখি তো। একদম ছোট ছোট আলু নিয়েছে দেখো, একদম গুঁড়ো আলু, বেগুন, টমেটো, আর কি চিকেন নাকি নিয়ে এসছে, ওটা তো ওদিকে রেখেছে। জিলাপি এনেছিল, ওটা তো খাওয়া হয়ে গেছে। এগুলোই মটরশুঁটি, বেগুন, শাক, এগুলোই সব বাজার। তো চলো আগে বাসনগুলো মেজে নিই, দেরি করলে হবে না, সবজিগুলো নামাতে হবে। কাজ আমাকে ছাড়বে না, আমি কাজকে ছাড়তে চাইলে কী হবে বলো না, আমি কাজ ছাড়তে চাই না। চলো কাজগুলো করে নিই, তারপর রান্নার দিকে যাচ্ছি। রান্নাটা বসিয়ে দিয়েছি, তো চলো কী রান্না হচ্ছে। মাছগুলো নামিয়ে নিই, হয়ে গেছে। রান্না হবে মাছের ঝোল করবো। এখানে দেখো মটর ছুলে নিয়েছি, আলু কেটে ধুয়ে নিয়েছি, টমেটো কেটে নিয়েছি, আলু মটর দিয়ে মাছের ঝোল হবে। তো চলো ফার্স্ট মাছটাকে আগে নামিয়ে নিই, তারপর ঝোলটা বসিয়ে দিই। তো একটা শুকনো লঙ্কা, একটু জিরে দিয়ে দিয়েছি। এখন আলুগুলো চলো ছেড়ে দিই। টমেটোটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা দিয়ে সম্বার দিয়ে আলু আর টমেটোটা ছেড়ে দিলাম। তো আলুটা ভেজে নিই একটু, তারপর মটরটা ছাড়বে, একটু লবণ দিয়ে দিই। গেল আলুটা হালকা ভাজা হয়ে গেছে, এখন মটরগুলো ছেড়ে দিই। মটরগুলো ছেড়ে দিয়েছি। মটর আর আলুটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপর দেখতে পাচ্ছ গ্যাসটা। মাছের ঝোলটা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এবার চিকেনটা করব। চিকেনের জন্য এখানে দেখো আলু কেটে নিয়েছি, আলুটা কেটে একটু ভেজে নিয়েছি। মশলা পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, রসুন, টমেটো সব কেটে নিয়েছি। চিকেনটা ধুয়ে নিয়েছি। তো চলো এবার বসিয়ে দিই, পরে তেলও দেওয়া হয়ে গেছে। তো চলো শুকনো লঙ্কা, জিরা সম্বার দিয়ে দিই। জিরা দিয়ে দিয়েছি, চলো এবার শুকনো লঙ্কা দুটো ছেড়ে দিই। দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে মাংসটা একটু অন্যরকম করে করবো। আজকে টমেটো দিয়ে দিলাম। চলো একটু লবণ দিয়ে দিই। একটু লবণ দিয়ে দিয়েছি হালকা। পেঁয়াজ রসুনটাকে একটু, টমেটোকে একটু ভালো করে কষিয়ে নিই, তারপর মশলা দিয়ে দেবো। তো পেঁয়াজটা দেখতে পাচ্ছ ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে, নেতিয়ে গেছে পেঁয়াজটা।
এবার পেঁয়াজ রসুন আদাটা দিয়ে দেই। এখানে আছে পেঁয়াজ রসুন আদা বাটা, এটাকে একটু কষিয়ে নেব, গ্যাসটা কমিয়ে দিই, হালকা আছে ভেজে নেব। সুন্দর একটা স্মেল বেরিয়েছে। এবার চলো লঙ্কা বাটা জিরা বাটাটা দিয়ে দেবো। এবার একটু হলুদ দিয়ে দেবো, হলুদ দিয়ে দিই, হলুদটা দিয়ে দিয়েছি। চলো এবার ভালো করে মশলাটাকে কষিয়ে নিই। মশলাটা কষানো হলে চিকেনটা দিয়ে দেবো। মশলা থেকে দেখতে পাচ্ছ তেল ছাড়া শুরু হয়ে গেছে। চলো এবার চিকেনটাকে দিয়ে দেই। এবার ভালো করে কষিয়ে নেই চিকেনটাকে। চিকেনটা কষানো হচ্ছে। চিকেনটা কষানো অনেকটা হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো। এবার সুন্দর একটা স্মেল বেরিয়েছে। তো চিকেনটা কষানো হয়ে গেছে, তো চলো একটু ঝোল দিয়ে দিই হালকা। তো চলো একটু জাল করে নামিয়ে নিব, তাহলেই হয়ে গেল আমার চিকেনটা। তারপরে ভাতটা বসিয়ে দিই। চিকেনটা হয়ে গেছে, চলো নামিয়ে নেই। রেডি আমার চিকেনটা নামিয়ে নিলাম আর ভাতটা বসিয়ে দিলাম। তো ভাতটা হলে রান্না কমপ্লিট, তারপর খাওয়া দাওয়ার বেলা। হ্যালো ফ্রেন্ডস, তো রান্না হয়ে গেল। দেখতে পাচ্ছ গরম গরম ভাত, গরম ভাত থেকে দেবো অবস্থা। তো এখানে একটু বাঁধাকপি দিয়ে মাছের মাথা দিয়ে করেছিলাম, সেটা রয়ে গেছে। এখানে মাছের ঝোল, এখানে চিকেন, আর 3 থালায় ভাত বেড়ে নিয়েছি। চলো এবার খাওয়াটা শুরু করে দেই। বাঁধাকপি দিয়ে দিই, তোমাদের দাদাভাই কি বাবা তো খাবে না বাঁধাকপি, আমি একটু নিয়ে নিই। তো চলো খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে ফেলি, না পরে কথা হচ্ছে আবার।
হ্যালো ফ্রেন্ডস, তো এখন আমাকে গুড নাইট বলতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আর এখন বকছে, অনেকটা রাত হয়ে গেছে না, 1:05 বেজে গেছে গো। এলবিটা করতে করতে আজকে অনেকটা রাত হয়ে গেলো। ইচ্ছে ছিল একটু থাকলে, তো বকা খাচ্ছি, তো এখানে এলবিটা বন্ধ করতে হলো। বলছে সকালে না এত উঠবে না, ডাকতে থাকবো, উঠবে না, এরকম বলছে। অনেকটা রাত হয়ে যায় না শুতে শুতে, আর শরীরটাও ভালো যাচ্ছে না। ঠিক আছে, আর কিছু বলছি না, গুড নাইট বলছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। কালকে সবার সাথে কথা হচ্ছে। টাটা, বাই।